হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আইয়ুব এমন একজন পয়গম্বর ছিলেন যার সম্পদের কোনো অভাব ছিল না। তাফসীরের কিতাবের ভিতরে লেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ এত পরিমাণে ছিল, কয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উট বকরি চড়াইবার জন্য 500 রাখাল ছিল। সুবহানাল্লাহ, এত পরিমাণে সম্পদ, এত পরিমাণে ধন দৌলতের মালিক ছিল। ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হইলেন। এক নাম্বার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাবড়ায় না, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেন। দুই নাম্বার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিয়েছেন, পরীক্ষা করতেছেন, সম্পদ নিয়ে পরীক্ষা করতেছেন। নিঃস্ব হয়ে গেলেন, কোনো সম্পদ নাই, অর্থ নাই, টাকা নাই, দন দৌলত নাই, নিরিবিলি এখন শুধু আল্লাহ তাআলাকে ডাক দেয়। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ সম্পদের কারণে তোমাকে একটু কম ডাকতে পারতাম, এখন সম্পদ নাই, এখন আরো মজা করে তোমাকে ডাক দেই। সুবহানাল্লাহ, আরো জোরে জোরে জোগান সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্পদ নাই, ইবলিস কয়, আল্লাহ তোমার আইয়ুব এখন তোমাকে কেন এত ডাকে, তোমার গোলামি এত কেন করে জানো নি? কয় কেন? কয় সম্পদ তুমি কেড়ে নিয়েছো, এই হারানো সম্পদ ফিরে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, না না, আমার আইয়ুব আমার মোহাব্বতে, আমার প্রেম ভালোবাসা নিয়া আমার আইয়ুব আমার গোলামি করে। ও কলিজার যুবক, দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহ তাআলাকে বলে, তাহলে আরেকটু পরীক্ষা করেন। কয় কি? কয় শরীরের উপরে, জিসমের উপরে তার ক্ষতি করে আল্লাহ কয়, যাও তোমাকে পারমিশন দিলাম, তবে আমার আইয়ুবের রূহের উপরে কোনো কবজ করার কোনো পারমিশন আমি আল্লাহ দেই নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রবেলা সিজদা দিয়ে মালিককে ডাক দেয়। এমন সময় বিষাক্ত হাওয়া নাকের ভিতরে দিয়া ঢুকাইয়া দেয়, সাথে সাথে শরীরের ভিতরে পচন শুরু হইয়া যায়, শরীরের ভিতরে দুর্গন্ধ ছড়াইয়া পড়ে, বিবিরা একে একে দেখতে দেখতে সব চলিয়া যায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে গোশতগুলো খসিয়া 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 পড়িয়া যায়, বগলে শরীর চুলকাইতে চুলকাইতে হাতের নখগুলো পড়িয়া যায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব তখনও সবর করে, কোনো অভিযোগ নাই, তখন আল্লাহ পাকের জিকির করে, তখন আল্লাহ পাকের গোলামি করে। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, পয়গম্বর কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় শাস্তি দিল? ও পয়গম্বর, তুমি যেহেতু আল্লাহ তাআলার কাছে অপরাধী, তোমাকে আমরা সমাজে রাখতে চাই না, তোমার শরীরের দুর্গন্ধে আমরা থাকতে পারি না, যাও যাও জঙ্গলে চলে যাও, পাহাড়ি অঞ্চলে চলে যাও। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা পোটলা নিয়ে পাহাড়ের দিকে রওনা করলেন। পিছনের দিকে তাকাইয়া দেখে বিবি রহিমা, রাহেলা থেকে রহিমা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে চলতেছে। ও পর্দার আমার আম্মা জান, একটু দিলের কানটা লাগাইয়া দাও। ও মা, অনেক মা এমন আছেন স্বামীর সুখের দিনে সুন্দর ব্যবহার করে, স্বামীর দুঃখের দিনে স্বামীকে সাপোর্ট না দিয়া তার সাথে খারাপ ব্যবহার করে, আছে কি নাই? ও মা, না না না, আপনার স্বামীর যদি সুখ আপনার সুখ যদি হইয়া যায়, আপনার স্বামীর দুঃখ যদি আপনার দুঃখ হইয়া যায়, আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন, কোনো মেয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নেয় আর স্বামী যদি বলে, আল্লাহ আমি আমার বিবির উপরে বড় খুশি, আমার বিবির উপরে আমি বড় রাজি, আমার বিবিকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আমিন। যুবক ভাইরা আমার, লম্বা চড়া কথা নয়, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ, একটু দিলের কানটা লাগায় দিব। বর্তমান যে সিচুয়েশন চলতেছে আপনারা সকলে অবগত আছেন। আমরা 5ই আগস্টের পরে মনে করেছিলাম যে একটা সুশৃঙ্খল, একটা শান্তির এক পরিবেশ পেয়েছি, ঠিক কিনা? কিন্তু আমরা তাকিয়ে দেখলাম 5ই আগস্টের পরে 17টা বছর জিম্মি ছিল দেশের মানুষ, ওলামায়ে কেরাম কথা বলতে পারেন না, হক কথা বলতে গেলে জেলখানার বন্দী হয়ে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি বলে এই হক কথা বলতে গিয়ে 13টা বছর জেলখানায় বন্দী ছিল, ঠিক কিনা জোরে বলেন? এদেশের ওলামায়ে কেরাম জেলখানায় বন্দী ছিলেন হক কথা বলতে গিয়ে। মনে করছিলাম 5ই আগস্টের পরে আবার বুঝি ওলামায়ে কেরাম নেতৃত্ব দিবে, কিন্তু তাকাইয়া দেখলাম
5ই আগস্টের পরে গুম খুন আর সন্ত্রাসী আর চাঁদাবাজির এক স্টিম রুলার চলতেছে, ঠিক কিনা যারা বলেন। চিন্তা করলাম স্বৈরাচার বিদায় নিয়েছে, আমরা ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলাম, তাহলে এখনো কেন খুন হবে, এখনো ধর্ষণ হবে, এখনো কেন স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হবে, এখনো কেন পাথর দিয়ে থেতলায়া হত্যা করা হবে, এখনো কেন এরকম চাঁদাবাজি আর টেন্ডারবাজি করা হবে, এখনো কেন আমার ভাইয়েরা বিনা স্বাধীনতার সাথে ব্যবসা করতে পারবে না, এখনো কেন চাঁদাবাজি আর টেন্ডারবাজির রাত চলবে। আমরা তাকায়া দেখলাম, কারণ কোরআন থেকে আমরা সরে গিয়েছি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যতক্ষণ না পর্যন্ত কোরআনী আইন মেনে না নিবা, যতক্ষণ পর্যন্ত কোরআনী শাসন বাস্তবায়ন না করবা, ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না, ঠিক কিনা যারা বলেন। শান্তি যদি পেতে চাও আল্লাহর কোরআনের বিকল্প নাই, ঠিক কিনা যারা বলেন। আমরা তাকে দেখলাম হাসিনা যাওয়ার পরে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হিসাবে। যাকে দিয়ে বুথ ছাড়াবো তাকেই ধরেছে বুথে, তো বুথ ছাড়বে কিভাবে। আমরা তাকায় দেখলাম ডক্টর ইউনুস যখন পার্লামেন্টে বসলো প্রধান উপদেষ্টা, আমরা তাকায় দেখলাম 92% মুসলমানের দেশে মানব অধিকার পরিষদ, তথাকথিত মানবাধিকার পরিষদের অফিস চালু করেছে। আমরা বলতে চাই মানবাধিকার পরিষদ বাংলাদেশে দরকার নাই, মানবাধিকার পরিষদ তো দরকার ছিল ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের পাশে, মানবাধিকার পরিষদ তো দরকার ছিল গাজার মুসলমানদের পাশে। সেখানে মানুষের বস্ত্র নাই, মানুষের আহার নাই, খোলা আকাশের নিচে উন্মুক্তভাবে শত শত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। মায়ের করে সন্তানের লাশ, বাবার করে ছেলের লাশ, প্রতিনিয়ত তারা জানাজার ইমামতি করতেছে, জানাজার মিছিল পড়তেছে, তাদের দিকে কোনো খবর নাই। সুশৃঙ্খল 92% মুসলমানের দেশে উশৃঙ্খল করার জন্য, খণ্ড বিখণ্ড করার জন্যই মানবাধিকার পরিষদ গঠন করেছে, ঠিক কিনা। শুধু তাই না, নারী কমিশন নামে আমার মা বোনদের ইজ্জত হরণ করার এক চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। মা বোনদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামানোর জন্য একটা নারী কমিশন গঠন করেছে। সেখানে তারা এরকম একটা লম্বা 300 পৃষ্ঠার একটা প্রতিবেদন ডক্টর ইউনুসকে পেশ করেছে, যেখানে তারা লিখেছে কোরআনুল কারীমের ভিতরে 17 জায়গা আল্লাহ তাআলা ভুল করেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান, যদি মুসলমানের সন্তান হয়ে থাকো উচ্চ আওয়াজে বলবা নাউজুবিল্লাহ। কোরআনে ভুল আছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কোরআনে ভুল আছে? কোরআনের ভুল যারা ধরতে গেছে তারাই ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা যারা বলেন। কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনে কেউ একটা ভুল দেখাইতে পারে নাই। কোরআন নাজিল হওয়ার পর থেকে একটা নুক্তার কোনো বেশকম হয় নাই, একটা জবর জেরের কোনো বেশকম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে। রাগ করতেছেন? একটা আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? যুবক ভাইরা ভালো করে বুঝবেন, হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে, হিন্দুস্থানের যারা হিন্দু আছে, তাদের যে ধর্মীয় গ্রন্থ আছে, তাদের ধর্মীয় গ্রন্থ আর বাংলাদেশের ধর্মীয় গ্রন্থের ভিতরে মিল নাই, ঠিক কিনা যারা বলেন। খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে, তাদের ধর্মগ্রন্থের ভিতরে এবং খ্রিস্টান সেই ব্রিটিশদের ধর্মগ্রন্থ আর বাংলাদেশের খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ভিতরে মিল নাই। বৌদ্ধ ধর্ম যারা আছে, তাদের ধর্মগ্রন্থের ভিতরে এক দেশের ধর্মগ্রন্থ অন্য দেশের ধর্মগ্রন্থের সাথে মিল নাই। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাব বাংলাদেশের কোরআন যদি একত্রিত করা হয়, চীনের কোরআন যদি একত্রিত করা হয়, বলে ফিলিস্তিনের কোরআন যদি একত্রিত করা হয়, সৌদির কোরআন যদি একত্রিত করা হয়, তামাম বিশ্বের কোরআন যদি একত্রিত করা হয়, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নক্তার কোনো বেশকম নাই। একটু চিল্লায় কন্না আল্লাহু আকবার। যারা বলে কোরআনে আল্লাহ ভুল করেছেন, তাদেরকে 92% মুসলমানের দেশে থাকার অধিকার আছে? জোরে বলা আছে? যুবক, যেই কথা বলতেছিলাম, আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে? আরো জোরে বলো, ভুল আছে? শুধু তাই না, তাকাইয়া দেখলাম 92% মুসলমানের দেশে প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমার সন্তানদের মেধা বিকাশ হবে, যেখানে আমার সন্তানদেরকে ভিত্তি স্থাপন হবে, যেখানে আমার সন্তানদেরকে মানুষ গড়ার কারিগর
আমার সন্তানদেরকে মেন্টালিটির যেখান থেকে শিক্ষা দেওয়া হবে, মেন্টালিটিভাবে প্রস্তুত করা হবে, সেই জায়গায় 92 মুসলমানের দেশে বাংলাদেশের শিক্ষালয়ে কোনো গানের কোনো চ্যাপ্টার নাই, সঙ্গীতের কোনো চ্যাপ্টার নাই। আমরা তাকে দেখলাম বর্তমান প্রধান উপদেষ্টা আইন পাশ করেছে 92 মুসলমানের দেশে প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলক গানের টিচার নিয়োগ দিতে হবে। কিন্তু এই 92 মুসলমানের দেশে প্রাথমিক বিদ্যালয়ে একটা চ্যাপ্টার আছে, বলে এর ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা যাকে বলা হয়, এই ইসলাম শিক্ষা একটা চ্যাপ্টার আছে, কিন্তু সেই ইসলাম শিক্ষার জন্য, ধর্মীয় শিক্ষার জন্য কোনো শিক্ষক নাই। যেই চ্যাপ্টার নাই তার জন্য যদি গানের টিচার দেওয়া হয়, 92 মুসলমানের দেশে ধর্মীয় শিক্ষার জন্য কারো কোনো শিক্ষক নাই। আমরা বলতে চাই অনতিবিলম্বে এই গানের টিচার বাতিল করে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক দিতে হবে, ঠিক কিনা যারা বলেন? আজকে তাকায় দেখলাম তারা গান দিতে চায় কেন? কারণ এই সন্তানটাকে যদি প্রথমেই কোরআন শিক্ষা থেকে যদি দূরে সরানো যায়, এই সন্তানটাকে যদি কোরআনের শিক্ষা থেকে দূরে সরানো যায়, এই সন্তানটা একবার হবে সন্ত্রাস, এই সন্তানটা মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে, এই সন্তানটাই হবে চাঁদাবাজ, এই সন্তানটাই হবে দুর্নীতিবাজ, এই সন্তানটাই হবে সুদখোর, ঠিক কিনা যারা বলেন? এই জন্য সুদূর এক পরিকল্পনা নিয়ে তারা 92 মুসলমানের কচি ছোট বাচ্চাদেরকে কোরআন থেকে বিমুখ করার জন্য গানের টিচার বাধ্যতামূলক দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি 92 মুসলমানের দেশে গানের টিচার বাতিল না করা হয়, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে এই স্কুল থেকে বরবাদ করে স্কুল থেকে নিয়ে আলাদা শিক্ষালয় আমরা গ্রহণ করব, সেখানে বিনামূল্যে আমরা বাচ্চাদেরকে বিনামূল্যে আমরা টাকা ছাড়া তাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি, এদেশের উলামায়ে কেরাম ঘোষণা দিয়েছে, গানের টিচার যদি বাতিল না করা হয় তাহলে আমরা কওমি মাদ্রাসার যে সমস্ত আলেম আছে আমরা ফ্রি বাচ্চাদেরকে পড়াবো। তারপর আমার সন্তানটাকে আমরা নাস্তিক হতে দিতে পারি না, ঠিক কিনা যারা বলেন? আমার সন্তানটাকে আমরা সুদখোর হতে দিতে পারি না, ঠিক কিনা যারা বলেন? আমার সন্তানটাকে আমরা বেঈমান হতে দিতে পারি না, ঠিক কিনা যারা বলেন? আমার সন্তানটাকে আমরা চাঁদাবাজ হতে দিতে পারি না, ঠিক কিনা যারা বলেন? যুবক ভাইরা আমার, সজাগ হও, সচেতন হও। এ যুবক, কেমনে বুঝাইলে বুঝবা? ভালো করে বুঝো। আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যায় দিন তেমন চললে হবে না, ঠিক কিনা জোরে বলেন? আমরা তো যে কোনোভাবে পার করে গিয়েছি। এই যারা আজকে আছে দেখেন দাঁড়িয়ে আছে, এই যারা মুরব্বী দাঁড়িয়ে আছে, যারা এই মাথায় টুপি দিয়েছে, যে সমস্ত যুবকরা এখনো সেজদা দেয়, কারণ ওই সকালবেলা মা বাবা উইঠা বেতের পিটান দিয়া মক্তবে পাঠাইছে, ওই যে একটু কোরআনী শিক্ষা আলিফ পড়েছে, বা পড়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছে, ওই কোরআন শিক্ষার কারণে আজকে সে সেজদা দিতে পারতেছে, আজকে মাথায় টুপি দিচ্ছে। আজকে যুবক ভাইয়েরা গান করতে পারতো, গান বাদ দিয়ে আজকে মাহফিলের আয়োজন করেছে। শুধু ওই বাচ্চাকালে সীমিত সময় 1 ঘন্টা মক্তবে যে কোরআন পড়েছে, এই জন্য যদি এই 1 ঘন্টা যদি কোরআন না পড়তো, আজকে আমার বাচ্চাদেরকে যদি আমি কোরআন না শেখাই, আমার বাচ্চারা যদি কোরআন না পড়ে, আমার সেদিন তো আমার তো সন্দেহ হয় এই বাচ্চাটা নাস্তিক হবে, এই বাচ্চাটা ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, ঠিক কিনা যারা বলেন? এই জন্য এখনই সচেতন হতে হবে। যুবক ভাইরা আমার, অনেকে টেনশনে পড়ে গেছে, মহা টেনশন। কি টেনশন? যে ইসলাম আসলেই তো খালি হাত কাটা হবে, ইসলাম আসলেই হাত কাটা হবে, এক টেনশনে পড়ে গেছে। ও ভাই, হাত কাকে কাটবে? রব বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক বা পুরুষ হোক, তার হাত কেটে দাও। যদি একটা চোরকে যদি হাত কাটা হয়, আর কেউ সাহস পাবে না, ঠিক কিনা যারা বলেন? আর এখন আমার দেশের নিয়ম, চোরে চুরি করে যখন দরিয়া পুলিশকে দেওয়া হয়, 500-1000 টাকার বিনিময় আবার সারা পায়, আবার চুরি করা শুরু করে দেয়, ঠিক কিনা যারা বলেন? 2 মাস 6 মাস জেল খাইটা, আগে করতো চুরি, এখন করে সন্ত্রাসী, ঠিক কিনা যারা বলেন? কারণ কি? কয় আইন ঠিক মতন নাই, ঠিক কিনা যারা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ভালো করে বুঝো, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি পার্লামেন্ট পরিচালনা হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হয়, তাহলে আর অশান্তি থাকবে না, ঠিক কিনা যারা বলেন?
ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? একটু দিলের কানটা লাগায়া দেন। হাবিবি কিবরিয়া নবী সরকার দো আলম নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন দুনিয়া আসছেন, এমন একটা সময় দুনিয়া আসছেন যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ। মানে এমন একটা যুগ, বলে এত নিকৃষ্ট যুগ ইতিপূর্বে কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে কি আসবে না তা জানা নাই। এমন একটা যুগে আল্লাহর নবী দুনিয়া আসলেন যেই যুগে বাবা সন্তানকে মেয়ে সন্তান হইলে জীবিত দাফন করে দেয়। এমন একটা জমানায় আল্লাহর নবী দুনিয়া আসলেন যেই সময়টা মেয়ে হওয়ানি কলঙ্ক মনে করে। এমন একটা সময় আল্লাহর নবী দুনিয়া আসলেন যেই সময় আল্লাহর নবী আসলেন সেই সময়টা মেয়েদের যদি ঋতুস্রাব হয়, মেয়েদের যদি মাসিক হয়, তাহলে মেয়েদের সাথে আর কথা বলে না, মেয়েদের সাথে খানা খায় না, আলাদা বিছনা করে দেয়, আলাদা করে দেয়। তার মানে এমন একটা জমানায় আসলো যে সময়টায় মেয়েদের কোনো দাম নাই, মেয়েদের কোনো ইজ্জত নাই। আল্লাহর নবী সরকার দো আলম নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসে ঘোষণা করে দেয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আজ থেকে মেয়েদের সাথে কোনো জুলুম করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের অধিকার দিয়েছেন। কয় কেমন অধিকার? নবী বলে দেন, যদি কোনো ব্যক্তির সন্তান হয়, কন্যা সন্তান, যদি একটা কন্যা সন্তান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। যদি দুইটা কন্যা সন্তান হয় তাহলে দুইটা জান্নাতের মালিক বানায়া দেয়। তিনটা কন্যা সন্তান হইলে তিনটা জান্নাতের মালিক বানায়া দেয়। আল্লাহর নবী মেয়েদের ইজ্জত বানায়া দিলেন। আর বর্তমান সমাজ, কোরআনী আইনের বিরুদ্ধে যত সমাজ আছে, তারা মেয়েদের ইজ্জত কমায় আর কোরআন মেয়েদের ইজ্জত বানায়া দেয়। ঠিক কিনা? ও কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? কোরআন যদি রাষ্ট্র ক্ষমতা আসে, কোরআন দিয়ে যদি ইসলাম কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, কেমন শান্তি হবে? একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহর নবীর ইন্তেকালের পরে খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফতের দায়িত্ব কে ছিলেন? নবীর ইন্তেকালের পরে কে খেলাফতের দায়িত্ব ছিলেন? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে তখন বিচারকের চেয়ারটা দেওয়া হয়েছিল হযরত ওমরকে। আবু বকর ডাক দিয়ে বলে, আমার আজ থেকে বিচারক হইলে তুমি, মদিনায় যদি কোনো অপরাধ হয় তুমি বিচার করবা। আবু বকর হইল মদিনার আমির, ওমর হইল বিচারক। কত সুন্দর এক রাষ্ট্র! আল্লাহু আকবার বলতেন না? আরো জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলে। আবু বকর হইল রাষ্ট্রপ্রধান, ও ওমর হইল বিচারক। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। 6 মাস পর ওমর আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আপনি 6 মাস হইল আমাকে বিচারকের চেয়ার দিয়েছেন, আমি চেয়ার আর রাখতে চাই না, আপনার চেয়ার আপনাকে দিয়ে দিলাম। আবু বকর ডাক দিয়া বলে, আমার তুমি যে বিচারকের চেয়ার দিয়া দিলা, তাহলে কি তুমি প্রেসিডেন্টের চেয়ারে বসতে চাও, আমির হতে চাও? কারণ ওমরের তো সে যোগ্যতা আছে। ঠিক কিনা যারা বলেন? কারণ ওমর তো সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। ইসলাম সে তো পরশমণি, তার কি পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মনে এমন একজন ব্যক্তি জবান দিয়ে যা কয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত বানায় পাঠায় দেয়। কোরআনুল কারীমের ভিতরে 21 জায়গায় ওমর যা বলছে আল্লাহ কোরআনের আয়াত বানায় পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। সে ওমর ডাক দিয়া বলে, আবু বকর,
আমি বিচারকের চেয়ার রাখতে চাই না, আপনার চেয়ার আপনি নিয়ে যান। আবু বকর ডাক দিয়া বলে, আমার বিচারকের চেয়ার রাখতে চাও না, তাহলে কি প্রেসিডেন্ট হতে চাও, আমির হতে চাও? আমার ডাক দিয়া বলে, আবু বকর না 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 না, আমি আমির হতে চাই না। তাহলে বিচারকের চেয়ার কেন দিতে চাও? আমার ডাক দিয়া বলে, আবু বকর আমি কেন বিচারকের চেয়ার দিতে চাই জানো নি? আজকে 6 মাস হলো আমি বিচারকের চেয়ারে বসেছি, এখন পর্যন্ত মদিনায় কোনো অপরাধ হয় নাই, কোনো বিচার আমি ওমরের কাছে আসে নাই। যেই মদিনায় অপরাধ নাই, ওই মদিনায় বিচারকেরও দরকার নাই। ঠিক আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে 1-2 মাসের ভিতরে ইনশাল্লাহ সব ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না। আমার মা বোনরা বুক ফুলায় হাঁটবে, তাদের ইজ্জতের দিকে কেউ বাঁকা নজরে তাকাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কে চাই? আল্লাহু আকবার। এই জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তৈরি আছে তো ইনশাআল্লাহ। এই জন্য কাপড়ের কাপড় পরে রাজপথে নামার প্রয়োজন হয়, তৈরি আছে তো ইনশাআল্লাহ। আগামীতে ইসলামের বাক্স হবে একটা। ঠিক কিনা যারা বলেন? কোরআনের বাক্স হবে একটা। ওলামায়ে কিরাম তোমাদের কাছে ইসলাম ও মানবতার খেদমতের জন্য যখন তোমাদের সামনে আসবে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কুড়িগ্রামের মুসলমান কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, তৈরি আছে তো ইনশাআল্লাহ। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বস্ত্র জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বস্ত্র জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, তৈরি আছে ইনশাআল্লাহ। কুড়িগ্রামের মুসলমান যদি আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য খলিফায়ে রাশেদার সেই খলিফায়ে রাশেদার স্বর্ণালী যুগ প্রতিষ্ঠার জন্য যদি ডাক এসে যায়, সর্বপ্রথম কুড়িগ্রামের মুসলমান জীবন দিতে পারবা, রক্ত দিতে পারবা। কে কে পারবা? নারায়ে তাকবীর। তৈরি আছে তো ইনশাআল্লাহ? সকলে তৈরি আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি ভোটের রাত্রে লাল নোট একটা পায়া শেষ, বুইলে যাব? কথা বলে না? হ্যাঁ, এটা লাল নোট আমার কাছে আসলে ব্যাস গরু গোস 1 কেজি কিনবো, পোলাও কিনবো, আর ব্যাস কালা ভুনা দিয়া পরের দিন খায়া ব্যাস সিল দিয়ে আসবো। এটা হবে নাকি? জীবন যাবে। আমার 1000 টাকা আমাকে খাওয়ায়, আমার লক্ষ টাকা চুরি করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার রাস্তা এখনো ভাঙ্গা, কারণ চোরের দেশে বসবাস করতেছে। ঠিক কিনা জোরে বলেন? ও কলেজের যুবক, এই জন্য তৈরি আছে ইনশাআল্লাহ? তৈরি আছে ইনশাআল্লাহ? আগামীর দিন হবে ইসলামের দিন। এই জন্য যুবকগুলো যদি রক্তের প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলামকে বিজয় করবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও কলেজের যুবক, শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর এই ইসলামকে বিজয় করতে গেলে, দ্বীনের উপরে চলতে গেলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নাম্বার আল্লাহ বলেন, আমি ভয় দিয়ে পরীক্ষা করব। দেখেন না, উলামায়ে কেরামদেরকে পরীক্ষা করছেন। কি পরীক্ষা? এই কথা বলে না। উলামায়ে কেরামদেরকে পরীক্ষা করছে জেলখানায়, কথা বললেই জেলখানায় দেয়।
কথা বললেই জেলখানায় বন্দি, ঠিক কিনা যারা বলেন? কথা বললেই জেলখানায়, ঠিক কিনা? আছে কি নাই? এরপর ওলামায়ে কেরাম ঘাবড়ায় গেছে, ভয় পেয়েছে। কারণ পরীক্ষা করলে আল্লাহ বলেন আমি তার মাকাম বাড়ায় দিই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে বুঝবেন। শুধু কি পরীক্ষা আমাদেরকে করবেন আল্লাহ? বুঝায়নি আগে। শুধু কি পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে করবেন? না, আমাদের পূর্ববর্তী যারা চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে পরীক্ষা করে দৃষ্টান্ত স্বরূপ আমাদের মাঝে রেখে দিয়েছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। কয় কেমন পরীক্ষা করেছেন? আল্লাহ কয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, ক্ষুধা দিয়া, মাল বিনষ্ট কইরা, জানের বিনিময়ে, সন্তানের বিনিময়ে। ও কলেজের যুবক, শুধু তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা করবেন তা নয়, তোমার আমার পূর্ববর্তী যারা চলে গিয়েছেন তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আইয়ুব এমন একজন পয়গম্বর ছিলেন যার সম্পদের কোনো অভাব ছিল না। তাফসীরের কিতাবের ভিতরে লেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ এত পরিমাণে ছিল, কয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উট বকরি চড়াইবার জন্য 500 রাখাল ছিল। সুবহানাল্লাহ। এত পরিমাণে সম্পদ, এত পরিমাণে ধন দৌলতের মালিক ছিল। ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হইলেন। এক নাম্বার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাবড়ায় না, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেন। দুই নাম্বার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিয়েছেন, পরীক্ষা করতেছেন। সম্পদ নিয়ে পরীক্ষা করতেছেন। নিঃস্ব হয়ে গেলেন, কোনো সম্পদ নাই, অর্থ নাই, টাকা নাই, দন দৌলত নাই, নিরিবিলি এখন শুধু আল্লাহ তাআলাকে ডাক দেয়। আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ সম্পদের কারণে তোমাকে একটু কম ডাকতে পারতাম, এখন সম্পদ নাই, এখন আরো মজা করে তোমাকে ডাক দেই। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জোগান সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্পদ নাই, ইবলিস কয় আল্লাহ তোমার আইয়ুব এখন তোমাকে কেন এত ডাকে, তোমার গোলামি এত কেন করে জানো নি? কয় কেন? কয় সম্পদ তুমি কেড়ে নিয়েছো, এই হারানো সম্পদ ফিরে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে না না, আমার আইয়ুব আমার মোহাব্বতে, আমার প্রেম ভালোবাসা নিয়া আমার আইয়ুব আমার গোলামি করে। ও কলেজার যুবক, দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহ তাআলাকে বলে তাহলে আরেকটু পরীক্ষা করেন। কয় কি? কয় শরীরের উপরে, জিসমের উপরে তার ক্ষতি করে আল্লাহ কয় যাও তোমাকে পারমিশন দিলাম, তবে আমার আইয়ুবের রূহের উপরে কোনো কবজ করার কোনো পারমিশন আমি আল্লাহ দেই নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রবেলা সিজদা দিয়ে মালিককে ডাক দেয়। এমন সময় বিষাক্ত হাওয়া নাকের ভিতরে দিয়ে ঢুকাইয়া দেয়, সাথে সাথে শরীরের ভিতরে পচন শুরু হইয়া যায়, শরীরের ভিতরে দুর্গন্ধ ছড়াইয়া পড়ে। বিবিরা একে একে দেখতে দেখতে সব চলিয়া যায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে গোশতগুলো খসিয়া 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 পড়িয়া যায়। বগলে শরীর চুলকাইতে চুলকাইতে হাতের নখগুলো পড়িয়া যায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব তখনও সবর করে, কোনো অভিযোগ নাই। তখন আল্লাহ পাকের জিকির করে, তখন আল্লাহ পাকের গোলামি করে। এলাকার লোকেরা ডাক দিয়া বলে পয়গম্বর কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় শাস্তি দিল? ও পয়গম্বর, তুমি যেহেতু আল্লাহ তাআলার কাছে অপরাধী, তোমাকে আমরা সমাজে রাখতে চাই না, তোমার শরীরের দুর্গন্ধে আমরা থাকতে পারি না, যাও যাও জঙ্গলে চলে যাও, পাহাড়ি অঞ্চলে চলে যাও। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা পোটলা নিয়ে পাহাড়ের দিকে রওনা করলেন। পিছনের দিকে তাকাইয়া দেখে বিবি রহিমা, রাহেলা থেকে রহিমা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে চলতেছে। ও পর্দার আমার আম্মা জান, একটু দিলের কানটা লাগাইয়া দাও। ও মা, অনেক মা
এমন আছেন স্বামীর সুখের দিনে সুন্দর ব্যবহার করে স্বামীর দুঃখের দিনে স্বামীকে সাপোর্ট না দিয়া তার সাথে খারাপ ব্যবহার করে আছে কি নাই? ও মা, না না না, আপনার স্বামীর যদি সুখ আপনার সুখ যদি হইয়া যায়, আপনার স্বামীর দুঃখ যদি আপনার দুঃখ হইয়া যায়, আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন, কোনো মেয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নেয় আর স্বামী যদি বলে আল্লাহ আমি আমার বিবির উপরে বড় খুশি, আমার বিবির উপরে আমি বড় রাজি, আমার বিবিকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ।